নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি মোটামুটি, কারণ আজকে শরীরটা বেশি ভালো না, তার জন্য আজকে ব্লগ বানাতে পারিনি। তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি। কথাটা হলো, কিছু কিছু মহিলা নিজেদেরকে এত চালাক মনে করে যে ওরা মনে করে পৃথিবীতে শুধু ওদেরই ভগবানের যে ব্রেন দিয়েছে, দিমাগ দিয়েছে, আর আমাদের কাছে কিছু নেই। মনে হয় গোবর প্যাকেটে ভরে আমাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে ভগবান। আর তারা নিজেদেরকে এত চালাক মনে করে যে তাদের যে চালাকিটা সেটা মনে হয় কেউ ধরতেই পারবে না। তো তো হয়েছেটা কি, আমাকে একজন দিদি SMS করে বলেছিল যে দিদি ভাই, আমি তো ছোট ইউজার, তুমিও ছোট ইউজার, আমরা দুজন দুজনকে সাপোর্ট করি, আমরা একজন আরেকজনকে সাপোর্ট করলে তাহলেই তো উপরে উঠতে পারবো। আমি তোমাকে ফলো দিয়েছি, তুমি আমাকে ফলো ব্যাক করে দিও প্লিজ। তো আমি ভাবলাম ঠিক আছে, এটা তো রাইট, একজন ছোট ইউজার আরেকজন ছোট ইউজারকেই উপরে উঠাতে পারে। একজন আরেকজনকে সাপোর্ট না করলে কেউ কোনোদিন উপরে উঠতে পারে না। তো এটা এটা সত্যি কথা। যাদের মিলিয়ন অফ ভিউজ আছে, তারপর মিলিয়ন লাইক আছে, মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তাদের কাছে আমাদের এই লাইকের কোনো মূল্যই নেই। কারণটা হচ্ছে, আমরা যারা ছোট ইউজার আছি, তারা যদি একটা লাইক পায়, সেটা বারবার দেখি যে কে করছে ওই লাইকটা, কে কমেন্ট করেছে বা কে ফলো দিয়েছে। আমাদের কাছে এক একটা লাইক, এক একটা কমেন্ট আর এক একটা শেয়ার যেন স্বর্ণের টুকরার মতো, আর কিছু না, একদম সোনার টুকরার মতো। তো যাই হোক, ওই মহিলাটা আমাকে যেমনটা বলেছিল, তা আমি ওকে ফলো ব্যাক দিয়েছি। ফলো ব্যাক দেওয়ার পরে আজকে সকালে উঠে দেখি কি, একজন ফলোয়ার কম। তো আমি ভাবলাম একজন ফলোয়ার কমে গেল, তাহলে চেক করে দেখা যাক। তো যখন চেক করে দেখলাম, তো বুঝলাম যে ওই মহিলাটাকে আমি ফলো ব্যাক দেওয়ার পরে ওই মহিলাটা আমাকে আনফলো করে দিয়েছে। দিদি ভাই, আমরা তো আর তেমন মিলিয়ন ভিউজ পাওয়া, মিলিয়ন ফলোয়ার্স পাওয়া তো আর ইউজার না, যে এক একটা আনফলো করে দিলে আমরা বুঝতে পারবো না, তাই না? আমরা ছোট ইউজার, একটা দুইটা করে ফলো পাই। তো ওইটা আমাদের কাছে গণা থাকে বা জানা থাকে কি যে কে ফলো দিয়েছে, কে আনফলো দিয়েছে। তো তোমাদের কাছে যদি আনফলো অপশন থাকে, তাহলে তো আমাদের কাছেও থাকে, তাই না? তোমরা যদি আনফলো করতে পারো, তাহলে কি আমরা করতে পারি না? আমরা তো করতে পারি। তো এরকম চালাকি করার আগে আরও দুবার ভাববে। তুমি যদি চালাক হো, বলে না চালাকের উপরে চালাক আছে, তাই না? আর তোমরা যদি এরকম চালাকি করো, তাহলে উপরে তো উঠতেই পারবে না। বরং যাদের কাছ থেকে তুমি ফলোটা নিয়েছো বা ফলো ব্যাকটা চেয়ে নিয়েছো, সে যদি একবার দেখে যে তুমি আনফলো করে দিয়েছো, সে কিন্তু তোমার ভিডিওতে লাইকও করবে না, কমেন্টসও করবে না। তো যদি উপরে উঠতে চাও, তো একজন আরেকজনকে সাপোর্ট করো, নাকি একজন আরেকজনকে নিচে নামাতে চেষ্টা করবে। কারণ তুমি আমাকে সাপোর্ট করবে, আমি তোমাকে সাপোর্ট করবো, তাতেই তো আমরা উপরে উঠতে পারবো, তাই না? আর এরকম চালাকি আর করবে না। সত্যি বলছি, কিছু কিছু মহিলারা না নিজেদেরকে এত পরিমাণ চালাক মনে করে তাদের মতো চালাক আর বোধহয় দুনিয়াতে নেই। তো যাই হোক, সেটা মনে করবে না, কারণ তোমাদের উপরেও কেউ না কেউ চালাকি জানে। আর রয়েছে যাদের কাছে মিলিয়ন ফলোয়ার্স থাকে, তাদের কাছে একটা ফলোয়ার্সের মূল্য নাই বা থাকতে পারে, কিন্তু আমাদের কাছে ছোট ইউজারদের কাছে আছে। তো যারা ফলোয়ার্স বাড়াতে চাও বা লাইক বাড়াতে চাও, তো তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে ফলো করে বলে যাও যে দিদিভাই ফলো করেছি, তো আমি সাথে সাথে তোমাদেরকে ফলো ব্যাক দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু ফলো ব্যাক পাওয়ার পরে যদি তোমরা আমাকে আনফলো করে দাও, তাহলে সেটাও বুঝবে কারণ আমিও কিন্তু সেটা চেক করি যে কে ফলো দিয়ে রেখেছে বা কে আনফলো দিয়েছে, ঠিক আছে না? তো যদি ফলো ব্যাক পেতে চাও, তাহলে ফলো করো, ফলো করে কমেন্টসে জানিও যে দিদিভাই আমি ফলো করেছি, আমাকেও একটা ফলো দিয়ে দাও, ঠিক আছে? তো সঙ্গে সঙ্গে তোমরা ফলো ব্যাক পেয়ে যাবে। আর যদি চালাকি করো, তাহলে সে চালাকিটার পরিবর্তে চালাকি আছে, সেটা তো বললামই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, আর পেজটা ঘুরে আসো, যদি ভালো লাগে ফলো দিয়ে দাও। সঙ্গে থেকো, পাশে থেকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ।